যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরোর তথ্য অনুযায়ী 2024 সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে $836 কোটি পণ্য রপ্তানি করেছে আর আমদানি করেছে $221 কোটি। ফলে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়ায় $615 কোটি। এ ঘাটতি রপ্তানির সঙ্গে তুলনা করলে হার দাঁড়ায় প্রায় 74%। এর অর্ধেক অর্থাৎ 37%কে পাল্টা শুল্ক হিসেবে নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। ইপিবি ও এনবিআর তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত বাংলাদেশের প্রধান পণ্য তৈরি পোশাক, যার অংশ 82%। অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে হেডগিয়ার, জুতা, বস্ত্রপণ্য, পালকজাত সামগ্রী, চামড়াজাত পণ্য, মাছ, শস্যদানা ও আসবাবপত্র। বাংলাদেশের ওপর বর্তমানে গড়ে 15% শুল্ক আরোপিত রয়েছে। নতুন 37% যোগ হলে মোট শুল্ক দাঁড়াবে 52%, যা রপ্তানিকারকদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াবে। বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশের তুলনায় কিছু প্রতিযোগী দেশ যেমন ভিয়েতনাম, ভারত, পাকিস্তান কিছু ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধিতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হওয়ার পথে থাকলেও এই পরিস্থিতি প্রতিবেশী ভারতের জন্য কিছু সুবিধা নিয়ে আসতে পারে। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এভিন্স গ্রুপের কর্ণধার আনোয়ারুল আলম চৌধুরী জানিয়েছেন, ভারতের ওপর কম শুল্ক আরোপ করায় মার্কিন ক্রেতারা এখন সেদিকে ঝুঁকছেন। তৈরি পোশাক প্রস্তুতকারকরা আশঙ্কা করছেন, তাদের দীর্ঘদিনের মার্কিন ক্রেতারা এখন ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি করতে আগ্রহ দেখাচ্ছে। একটি জরিপে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ 30টি পোশাক ব্র্যান্ড এখন বাংলাদেশের বদলে ভারতকে বেছে নেওয়ার ইঙ্গিত দিয়েছে। এমন অবস্থায় ট্রাম্পের শুল্ক বৃদ্ধির ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা। বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া স্পষ্ট করেছে যে, ট্রাম্পের নতুন শুল্ক নীতি বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা তৈরি করবে। অনেক দেশ পাল্টা ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছে, যা নতুন এক বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের সূচনা করতে পারে। তবে ভিয়েতনামের ওপর 46%, কম্বোডিয়ার ওপর 49%, শ্রীলঙ্কার ওপর 44%, পাকিস্তানের ওপর 30%, ভারতের ওপর 27% এবং ইন্দোনেশিয়ার ওপর 32% শুল্ক আরোপিত হওয়ায় বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতার অবস্থান এখনও অক্ষুণ্ণ থাকতে পারে। যদিও এই শুল্ক বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশের রপ্তানি খাত বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে, তবে সরকার ও ব্যবসায়ীরা আশা করছেন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই সংকটের সমাধান করা সম্ভব হবে এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে স্থিতিশীলতা বজায় থাকবে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।